আজকে আজকে তোমাদের সাথে ভীষণ স্যাড একটা স্টোরি শেয়ার করছি। সেটা হচ্ছে, আমি মানালি থেকে ঘুরে আসার পর দেখি আমার পুরো হেয়ারটা কিন্তু জট বেঁধে গেছে, যেমন মুনি ঋষিদের থাকে। আর এই যে হেয়ারটা দেখছো, এটা কিন্তু আমারই পাড়ার এক ননদ, যে পাড়ায় থাকে, উনি কিন্তু এসে ভালো করে টাইম নিয়ে জটা ছাড়িয়েছে, যেটা নেক্সট টু ইম্পসিবল ছিল জটাটা ছাড়ানো। তো আমার হাজব্যান্ড তো দেখেই টেনশন করে জোর কি বলবো, জোরপূর্বকই বলতে পারো, তড়িঘড়ি করে নিয়ে গেল হাবিবে। কারণ ও বলছিল, না, চুলের একটা তুমি স্পা করিয়েই নাও, যেহেতু চুলটা রাফ হয়ে গেছে আর তার মধ্যে জটা পেকেছিলো। এই দেখো, এখানেও দেখতে পাচ্ছ ওরা ওয়াশ করানোর পরে কিন্তু জটা ছাড়েনি। তো যাই হোক, ওরা খুব যত্ন নিয়ে ওয়াশ করিয়েছে। ওয়াশ করানোর পর বলছিল, দিদি, আমি জিজ্ঞেস করলাম যে বাকিদের চুল এরম হয়নি, আমারটা কেন হলো? তখন বলল যে, তোমার চুলে কি কোনো ট্রিটমেন্ট করিয়েছিলে? আমি বললাম, হ্যাঁ, আমার চুলে অ্যামাজন ট্রিটমেন্ট করানো আছে আর কেরাটিন করিয়েছিলাম আর কালার। বলল, হ্যাঁ, সেই জন্য। আমি বললাম, সেটা তো 2 বছর হয়ে গেছে। তো বললো, তুমি যবেই করো, তোমার চুলটা তো ট্রিটমেন্ট হেয়ার, তো সেই জন্য এটা হবেই। তো ওরা বললো, টেনশনের কিছু নেই, করে নেবে। তো এই মেয়েটা কিন্তু খুব ভালো ছিল, যত্ন নিয়ে খুব ভালো করে করেছে। তো এর কাছে আমি আগেও কাজ, আমার হেয়ারের কাজ করিয়েছি, কিন্তু ট্রিটমেন্টের কাছ থেকে করাইনি, অন্য একটা জায়গায় করিয়েছিলাম। তো যাই হোক, ফাইনালি আমার কিন্তু ধীরে ধীরে একটু বিশ্বাস আসতে লাগলো। আর আমার হাজব্যান্ড কিন্তু কনস্ট্যান্ট ওখানে ভিডিও করে যাচ্ছিল, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাচ্ছিল কি হচ্ছে। ও এতটাই টেনশনে পড়ে গেছিলো। ওর আমার এই লম্বা চুলটা খুব প্রিয়, খুব পছন্দের, আর সেই জন্য আমারও খুব পছন্দের। আর আমার আগে এতটা বড় চুল ছিল না, আমার শর্ট হেয়ারই ছিল। এই 2-3 বছর হলো আমি একটু বড় হেয়ার রাখছি। তো যাই হোক, ফাইনালি ওরা আমাকে তারপর বললো যে, দিদি, তুমি মাসাজ করো না, কেন কি, যেহেতু তোমার হেয়ার প্রবলেম আছে, তো তুমি একটা ভেপার নিয়ে নাও। তো ওরা আমাকে মাসাজ না করে একটা ভেপার দিল। সত্যি আমি ঘুমিয়ে পড়েছিলাম লিটারেলি। তো যাই হোক, পরে ভিডিওটা দেখে আমার খুব হাসিই পেয়েছে। আর আমার পতিদেবকে দেখাচ্ছি ও কতটা টেনশনে ছিল, দেখো। ও হাঁ করে দেখছিল কি করছে, আর বলছে, মোটু, তোমার চুলটাকে কি করছে? আমি বললাম, ওয়েট, দেখো, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আর সত্যি তাই হলো। আমিও বিশ্বাস করতে পারছিলাম না যে আমার চুলটাকে আবার আগের মতন ওরা করে দিয়েছে। মানে আমি খুব খুব হ্যাপি, আর আমার হাজব্যান্ডও খুব হ্যাপি। আমি তো লাফাচ্ছিলাম আমার চুলটাকে ফিরে পেয়ে। এই